বড় প্রণামীর বাক্স। সারা বছরই ভক্তরা ওই প্রণামী বাক্সে টাকা দান করেন। সেই টাকাতে হয় বড় মেলা। শুক্রবার সকালে চোরেরা ওই প্রণামী বাক্স থেকে টাকা চুরি করতে এলে গ্রামবাসীরা একজন চোরকে হাতে নাতে ধরে ফেললেও দুজন পালিয়ে যায়। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের মুন্সিরহাট ফতে আলী মাজারে। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই মাজারের মধ্যে একটি বড় কাঠের প্রণামী বাক্স আছে। তাতে দুটি বড় তালা লাগানো ছিল। তিনজন চোর টাকা চুরি করতে আসা। তারা প্রণামী বাক্সের একটি তালা ভাঙার পর আরও একটি তালাকে করাত দিতে যখন কাটছিল, সেই সময় গ্রামবাসীদের নজরে আছে। তারা চিৎকার করে ধরতে গেলে দুজন চোর দৌড়ে পালিয়ে যায়। আরও একজন চোরকে প্রায় 1 কিলোমিটার তাড়া করে হাতে নাতে ধরে ফেলে। তার হাত পা দড়ি দিয়ে বেঁধে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে 2019 সালে সেখান থেকে টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে চোরেদের ছবি ছিল। তার সঙ্গে আজকে ধৃত চোরের চেহারা যথেষ্ট মিল আছে। কমিটির অনুমানের পেছনে একটি বড়সড় গ্যাং আছে, যারা জগৎবল্লভপুরে একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। সেই সিলটা মেলার আগে গভর্নমেন্টের লোক আসে, তাদের উপস্থিতিতে সিলটা খুলতে হয়। সিলটা খুলবো মেলাটা চালু হওয়ার আগে, এটা নিয়ম আমাদের। সেই সময় ছিল তো সেই বাক্সটা ভর্তি বাক্সটা এফআইআর করি। ঠিক আছে, 2019 সালে যখন আমি সেক্রেটারি হই, মেলা শুরুর আগে গোটা বাক্স ভেঙে নিয়ে চলে গেছিল। তাতে এই ভদ্রলোকের ফুটেজ আছে, তারপরেও দুবার বাক্স ভেঙে নিয়ে চলে গেছে। তো তাতে ফুটেজে আমাদের সিসি ক্যামেরা প্রথমে ভেঙে দেয়, তারপরে এরা চুরি করে। কিন্তু সিসি ক্যামেরায় এদের ছবি থাকে, এর ছবি আছে। আমরা এরই মতো দেখতে এখানে একটা লোককে ভাবতাম হয়তো তার দ্বারা হচ্ছে, কিন্তু আজকে হাতে নাতে ও বোতলের ছিপিতে পানি দিয়ে একটা বালা কেটে ফেলেছে, আর একটা বালা কাটছিল। এ কাটার কাজটা করছিল, একজন সামনে গার্ড করে দাঁড়িয়েছিল, আর একজন দূরে অল্প বয়সের বাচ্চা মতো ছেলে দূরে পাহারা দিচ্ছিল। তো এখানকার যারা দেখভাল করে, কাছাকাছি থাকে, আমাদের পিন্টু পণ্ডিত, আমাদের প্রতিবেশী যারা আছে, তারা এদেরকে ধাওয়া করে ধরে ফেলে। অনেক দূর দৌড়ো, এরা দুজন পালিয়ে গেছে। একে এখান থেকে প্রায় ধরে নিন 1/2 কিলোমিটার দূর থেকে একে ধরা হয়। এরা তাহলে কজন ছিল? এরা আমাদের চোখে পড়েছে, লোকেদের যারা দেখেছে তারা বলছে 3 জন ছিল। 19 সালের সিসিটিভি ফুটেজ আমরা চিহ্নিত করেছিলাম। এই দাড়িওয়ালা এই লোকটা এই ছিল। তো এই বারবার চুরি করে, কালকেও চুরি করতে এসে ধরা পড়েছে। এখন কথা হচ্ছে, এর এগেনস্টে এফআইআর আছে, মামলা কোর্টে চলছে। কোর্ট থেকে কিছুদিন আগে, 1 মাস আগে আমাকে চিঠি করা হয়েছিল যে আপনি যে কেসটা করেছেন, কেসটা চালাবেন কিনা বলুন। জজ সাহেব ডাইরেক্ট চিঠি দিয়ে জানিয়েছিল। পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে, কোনো লোক চোর আমরা পাইনি। তো আজকে হাতে নাতে ধরা পড়েছে, পুলিশও দেখতে পাবে চোরকে। আর পুলিশের কাছেও আমরা ভিডিও ক্লিপ দিয়ে এসেছিলাম একে ধরার জন্য। আমরা চাই এই চুরি বন্ধ করার জন্য এদের যে গ্যাং আছে তাদেরকে পুলিশ উদ্ধার করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা এদের বিরুদ্ধে নিক। ভবিষ্যতে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিলে আর না এখানে চুরি ফুরিগুলো হয়। আমার নাম জিয়াউল হক, আমি এই ফতালি ওয়াকাপ এস্টেটের সম্পাদক। পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা ইসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে। ISO সার্টিফিকেট এবং NABL প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ ইসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও 24 ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের ঠিকানা জগৎবল্লভপুর, রথতলা, হসপিটাল রোড, হাওড়া। যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার, অভিরূপ মল্লিক। যোগাযোগ নম্বর 8617437884 অথবা 8207092228।